মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে গঙ্গাসাগরে পুণ্য স্নান করলেন কয়েক লক্ষ পুণ্যার্থী। স্পিডবোট নিয়ে নদীতে চলছে নজরদারি। শনিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্য লাভের আশায় ভোর রাত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান করে পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে। এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। সমুদ্র সৈকত থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে 33 জন সিভিল ডিফেন্স কর্মীকে। 3টি স্পিড বোট নিয়ে নদীতে চলছে নজরদারি। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গাসাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ কর্মী। তবে জানা গেছে এই মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে পুণ্যার্থীরা শুক্রবার থেকে আসতে শুরু করেছেন। আর এদিন ভোর থেকে কাকদ্বীপ হয়ে সাগরমুখী হচ্ছেন পুণ্যার্থীরা। ভোরের আলো ফোটার আগে থেকেই পুণ্যার্থীরা সাগর স্নানে মেতে ওঠেন। আবার স্নানের পর কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইনও পড়ে গিয়েছে। আর এ ব্যাপারে প্রচুর পুণ্যার্থীর আগমনের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য শৌচালয় ও যাত্রী নিবাসের ব্যবস্থাও করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে হিন্দু পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকেই মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই তিথিতে দান, স্নান ও জপ অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। আবার অনেক পুণ্যার্থী পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘী পূর্ণিমা পর্যন্ত পুণ্য স্নান করে থাকেন। জানা গেছে এই মাঘী পূর্ণিমা তিথিতে ত্রিবেণীতেও পুণ্য স্নান করে থাকেন পুণ্যার্থীরা। এখনও হিন্দুদের মনে বিশ্বাস আছে যে মাঘী পূর্ণিমার দিনে পুণ্য স্নান করলে সুখ, সৌভাগ্য ও ধন মিলতে পারে। এদিকে এদিন ভোর থেকে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ভেসেল ও কচুবেড়িয়া থেকে বাস চালানো হচ্ছে। আবার এই তিথি উপলক্ষে নানা ধরনের পসরা নিয়ে দোকানিরা বসেছেন। সেজন্য চলছে পুণ্যস্নান পুজোর পর কেনাকাটা। বলা যেতে পারে শুক্রবার রাত থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে কীর্তনের অনুষ্ঠান যেমন চলছে তেমনই চলছে প্রসাদ বিতরণের পালা। দেখা যাচ্ছে মকর সংক্রান্তির পর এই মাঘী পূর্ণিমা তিথিতে সবচেয়ে বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে। আর এবারেও যথেষ্ট ভিড় হয়েছে বলে জানা গেছে। উল্লেখ করা যেতে পারে গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক পুণ্যার্থীর আগমন ঘটেছে, যার সংখ্যা কয়েক লক্ষের মতো। আসলে এই পূর্ণিমা স্নানের গুরুত্ব হিসেবে পুণ্যার্থীরা মনে করেন এ সময় দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন আর প্রয়াগে স্নান করে থাকেন। সেজন্য এই মাঘী পূর্ণিমাকে ঘিরে মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস রয়েছে। এই স্নানের ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং পাপ ক্ষয় হয়। এই পূর্ণিমার দিন কিন্তু ভগবান বিষ্ণুর পুজো হয়ে থাকে। আর মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে যে কোনো নদী কিংবা জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিলে সৌভাগ্য আসে বলে হিন্দুদের বিশ্বাস। তবে এদিন অবশ্য অনেকে পিতৃপুরুষের শ্রাদ্ধাদির মতো অনুষ্ঠানও করে থাকেন। এদিন দরিদ্রদের কিছু দান করলে পুণ্য লাভ হয়। তবে মাঘী পূর্ণিমার এই তিথি শুরু হয়েছে শুক্রবার বেলা 3:30 থেকে আর তা শেষ হচ্ছে শনিবার সন্ধ্যে 5:59। কিন্তু শাস্ত্রমতে তিথির সময় আগের দিন শুরু হলেও উদয়া তিথির কারণে শনিবার ভোর থেকেই পালন করছেন পুণ্যার্থীরা। আবার শাস্ত্র বলছে 120 বছর পর মঘা নক্ষত্রে পড়েছে এই মাঘী পূর্ণিমা। আর তাই মাঘী পূর্ণিমায় ভঙ্গ হচ্ছে কেমদ্রুত যোগ। এই যোগে সাধারণত চন্দ্র দুর্বল থাকে।